গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 18ই এপ্রিল, বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:10-15 হবে। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রচণ্ড গরম পড়ার জন্য মেয়েদের স্কুলে ঢোকার টাইম আরও আধ ঘন্টা এগিয়ে দিয়েছে। তো সেই জন্য সকাল সকাল আগেই হচ্ছে সমস্ত বাসি কাজকর্ম সেরেই রান্নাঘরে ঢুকতে হয়েছে তাড়াহুড়ো করে। তো আজকে ওকে টিফিনে দেব একটুখানি চাউ অমলেট। তো সেই জন্য একটু চাউ সিদ্ধ করে নিয়েছি আর একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি। তো এর মধ্যে সবজিও দেয়া যায়, যেমন গাজর, বিনস, আলু। তো সকালবেলা মানে একটু শর্টকাটভাবেই করছি। আর অনেকটা সবজি দিলে অনেকটা বেশিও হয়ে যাবে। তো সকালবেলা সকালবেলা যতটা শর্টকাট আর কি হয়। আর আজকে থেকে যেহেতু আরও একটু টাইম এগিয়ে এসেছে, তো সেই জন্য একটু তো সবাইরই মানে আমার বা মেয়ের দুজনেরই একটু মানিয়ে নিতে অসুবিধা হবে, কারণ যে টাইমে হতো সেটা থেকে আজকে একটু এগিয়ে। তো ওদিকে ওকে ঘুম থেকে একটু ডেকে দিয়ে এসেছি, কারণ একবারই উঠবে না, মানে কান্নাকাটি শুরু করছে যে আজকে স্কুল যাব না এত তাড়াতাড়ি। তো একটু গুছিয়ে বাজিয়ে এসেছি, বলেছি আরও 5 মিনিট শো, তারপরে উঠবি। তো ততক্ষণে আমার ওর টিফিনটা রেডি করা হয়ে যাবে। আর তারপরে ও ব্রাশ আর জল খেয়ে নেবে। তো চাউ অমলেটটা আমার করে দেওয়া হয়ে গেছে। তো একটু পিৎজার শেপে কেটে দিচ্ছি, কারণ দেখতে সুন্দর হলে ওদের খেতেও ভালো লাগবে। আর এবারে টিফিন বক্সে তুলে দেব। আর একটা জায়গায় একটু সস দিয়ে দেব। তো এটাই যদি খাওয়াটা কমপ্লিট করে আসতে পারে তো তাতেই হবে আমার, কারণ এখন দেখতে পাচ্ছি যে টিফিন পুরো শেষ করছে না। আর বাড়িতে এলে তবে আমি ফল দেব। ফল আর যদি তার সঙ্গে যদি এই ধরনের টিফিনও আমি দিই, দেখি ও একটা কমপ্লিট করে তো অন্যটা কমপ্লিট করে না। তো সেই জন্য আর ফল দিই না। তো যদি ও বলে তাহলে ফলটা দিই। তো এখন ও রেডি হয়ে গেছে আর পাপার সঙ্গে বেরিয়েও পড়েছে। আর এরপরে আমি স্নান করে আর বেশ কিছু জামা কাপড় কেচে চলে এসেছি। আর এখন বাজে প্রায় হচ্ছে এই 7:30টার মতো হবে। তো রোদ কি ভীষণ যে রোদ, মানে বোঝাই যাচ্ছে না যে এখন সবে মাত্র 7:30। তো জামা কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি। আর এরপরে পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো আজ গাছ থেকে মোটামুটি এই জবা ফুলগুলো পেয়েছি, আর বেশ কিছুটা গাঁদা ফুল ছিল। তো আজ এই দিয়েই পুজো সারবো। তো এরপরে ঠাকুরঘর পরিষ্কার করে পুজোটা কমপ্লিট করে 1 কাপ চা নিয়ে বসলাম। আর আজকে মাছ হবে না, আজকে হবে ডিম। আর ডিম বাড়ন্ত ছিল মোটামুটি। আমাদের যে দোকান থেকে মাল আসে তার দোকানে অল্পই ছিল, তো সেই অল্প পরিমাণেই ডিম আনা হয়েছে। তো এখন আমার যতটুকু প্রয়োজন 3 জনের জন্য 3 পিস পার করে নিলাম। পরে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো এখন কেটে নেব। তো একটু পটল ভাজার জন্য পটল কাটছি। আর আজকে টিফিনে একটু আচারি কুমড়োর তরকারি বানাবো, সেই জন্য একটু কুমড়ো কেটে নিলাম। আর ডিমের একটু কষা হবে আর একটু ডাল হবে। তো যা যা সবজি আমার লাগবে সেই সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর চালটা বার করে নিচ্ছি। চালটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো। তো ততক্ষণে এবার আমি তরকারিটা বসিয়ে দেব। তো আচারি কুমড়োর তরকারি এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো কিছুই নয়, একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। আর তার উপরে একটু কসুরি মেথি প্রথমের দিকেও দেয়া যায় বা কুমড়ো ভাজতে ভাজতেও দেয়া যায়। আমি কুমড়ো ভাজতে ভাজতে দিলাম, তো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তারপরে একটু হালকা কুমড়োটা নাড়াচাড়া তেলের মধ্যে করে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে তাহলে নরম হয়ে আসবে। আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো দেখো কুমড়ো থেকে জল বেরিয়ে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অল্প একটু আমচুর পাউডার দিতে হবে।
আর দিতে হবে গুড় মিষ্টির জন্য। তো গুড়টা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি বাতাসা দিয়েছি। আর বাতাসার মধ্যেও গুড় আছে, তো সেই জন্য দিয়ে একটুখানি রেখে দিয়েছি। আর তারপরে স্বাদ মতো তো আগে লবণ দিয়েই দিয়েছি। তো আমার আচারি কুমড়ো রেডি করে নিলাম। আর পরোটাটা একটু পরে ভাজবো, কারণ হাজব্যান্ড মশাইয়ের খেতে এখন দেরি আছে। তো পটলগুলো আগে ভেজে নিচ্ছি। তো পটল ভাজাগুলো বসিয়ে দিলাম, আর এবারে আমি ডিমটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, আর ডিম কষা বসাবো। তো আমাদের পরপর যখন 2 দিন কি 3 দিন মাছ খাওয়া হয়ে যায়, তখন আমরা ডিমটা খাই, কারণ হচ্ছে পরপর মাছ খেতে অনেক সময় ভালো লাগে না। আর আমার মেয়ে তো একদমই পরপর দিন মাছ খায় না, তো মাঝখানে ওর চিংড়ি মাছ থাকে, এই রকম করে ওকে খাওয়ানো হয়। তো ডিম হলে ওর কোনো অসুবিধা নেই। তো ডিমের কষার জন্য একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি, যেরকম নর্মালি হচ্ছে কষানো হয় সেই রকমভাবেই করব। তো আমাদের একটা সপ্তাহে হিসাব করা থাকে যে 4 দিন মাছ, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ, আর 1 দিন মাংস। তো এইভাবে আমাদের সপ্তাহটা সিলেক্ট করা থাকে। এবার মাছটা যেদিন যেরকম পাই বা পছন্দ অনুযায়ী আনা হয়। তো এখানে দেখো আমার পটল কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধই করে নিয়েছি। তো এবার একটু সাঁতলে নেব, তেজপাতা, লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নেব, ব্যাস, আর কিছুই দেব না। তো ডালটা করে নেওয়ার পর ভাতটাও আমার করা হয়ে গেছে, আর একটু পরোটা করে নিচ্ছি। তো পরোটার সঙ্গে এই আচারি কুমড়ো দারুণ কিন্তু খেতে লাগে। তো এরপরে কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম, আর এরপরে আমিও নিয়ে নেব। আর আজকে হাতে একদমই সময় নেই, আজকে হয়তো ওভেনটাও ভালো করে পরিষ্কার করে যেতে পারবো না, কারণ মেয়েকে আনতে যাব 10:30টার সময়, 10:30 থেকে 11:45টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো এখানে দেখো আমার ডিমের কষাও রেডি। এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। তো গরমের জন্য ওদের এখন হচ্ছে 11:15 ছুটি দিচ্ছে। তো রান্না বান্নাটা করে কোনো রকমই ছুটেছি, এখনও বিছানার কিছুই গোছানো হয়নি। তো আগে মেয়েকে নিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজগুলো কমপ্লিট হবে। জাস্ট ব্রেকফাস্টটা করেছি, তো চলো। তো যাওয়ার সময় প্রত্যেক দিনই ভীষণ রোদ থাকে, তো সেই জন্য একটু করে লেবুর শরবত করে নিয়ে যাই। আর আমার মেয়ে মৌসম্বিটা সবসময়ই খুব খেতে ভালোবাসে, তো টিফিনের সঙ্গে লেবুটা দিতে পারি না, কারণ খাবারের সঙ্গে যদি অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই জন্য। তো এখন মৌসম্বিটা ওকে কেটে দিলাম, আর ও এখন বসে বসে খাবে। আর ওটা হচ্ছে ওর খেলার জায়গা, তো ওখানে খেলবে আর ও বসে বসে খাবে। আর আসার পর ওর ব্যাগ থেকে আমি দেখেছি যে ওর বইপত্র ঠিকঠাক এনেছে কি না। তো আগের দিন ও জলের ফ্লাক্সটা ফেলে এসেছিলো, তো সেই জন্যই সমস্ত কিছু ঠিকঠাক এনেছে কি না আমি একবার দেখে নিলাম। আর এবারে যে যার জায়গা মতো সমস্ত কিছু জিনিস রেখে দিচ্ছি। আর এত প্রচণ্ড গরম পড়েছিল যে আগে ড্রেস খুলেই মানে ঠান্ডা জল খাওয়ার জন্যই ছোটাছুটি করছিল। তো সেই জন্য জামা কাপড়গুলো খুলে এদিক ওদিক সেদিক রেখে দিয়েছে। তো সেইগুলোই এখন আমি ড্রেসটা চেঞ্জ করে গুছিয়ে রাখছি। তো বিভিন্ন জায়গায়, এক জায়গায় বেল্ট পরে, এক জায়গায় আই কার্ড পরে, এক জায়গায় স্কার্ট পরে, তো সেইগুলো এখন গুছিয়ে নিলাম। আর তোমাদের তো বললাম যে এই ঘরটা আমার মানে গোছানো হয়নি, তো পড়েই ছিল। তো এখন একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর এখনও বিছানার ওই দিকে যাইনি, ভাবলাম যে আগে সোফাটা ভালো করে পরিষ্কার করে নিই, আর এরপরে চলে এলাম বিছানার দিকটায়। তো জানালাগুলোও মানে খোলার সময় হয়নি, আর এখন জানালাগুলো খুলে দিলাম। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরিস্থিতি সময় অনুযায়ী কাজের প্রায়োরিটি দিতে হবে।
তো আমি যদি বিছানা গুছিয়ে মেয়েকে আনতে যেতাম তো তাহলে অনেকটা লেট হয়ে যেত। তো সেই জন্য যে সময়ে যে কাজটা করলে মানে আমাদের সুবিধা হবে বা আমাদের অসুবিধা হবে না, তো সেই ধরনের কাজগুলোই করাই ভালো। না হলে কিন্তু খুবই মানে আমাদের লাইফে অসুবিধার সৃষ্টি হয়ে যাবে, সব কিছু তালগোল পাকিয়ে যাবে। তো যাই হোক, বিছানা গোছাতে লেট হলেও মানে আগে যে কাজটা করা দরকার ছিল সেই কাজগুলো করে নিয়েছি। আর হাজব্যান্ড মশাই হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে যায় বলেই আমাকে সবসময় রান্না বান্নাটা আগে করে নিতে হয়। তো বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেল, আর একটু চারিদিকটা ডাস্টিং করে নিচ্ছি। তো সার্ফটাও পুরো আমার বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো বাজারগুলো মোটামুটি এসে গেছে, তো এসে আগে সার্ফটা আগে ঢেলে নিচ্ছি। তো আমি আগে একটা বড় কন্টেনারে পুরো সার্ফটা ঢেলে নিই, তারপরে বড় কন্টেনার থেকে যতটুকু প্রয়োজন ছোট কন্টেনারে ঢেলে নিই। আর তোমাদের বলেছিলাম তো সকালবেলা ডিম অল্প করে এসেছিলো, তো আমাদের একেবারেই এক ট্রে মানে 30টার মতো ডিম নেওয়া হয়, কারণ আমার মেয়ে ডিম খেতে পছন্দ করে। আর প্রায় দিনই তোমরা ওকে দেখতে পাবে ডিম খেতে, ডিমের কোনো না কোনো কিছু ও খাচ্ছে। তো সেই জন্য একেবারে আমরা ডিম নিয়ে চলে আসি। মোটামুটি এটা আমাদের হয়তো 1 সপ্তাহ কি 1 সপ্তাহ 1.5 2 সপ্তাহ চলবে। তো ডিমগুলো আগে পরিষ্কার করে ধুয়ে রাখবো বলে এক জায়গায় আগে চুবড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এরপরে ভালো করে পরিষ্কার ধুয়ে নেব, কারণ ডিমের মধ্যে অনেক সময় না অনেক নোংরা লেগে থাকে, আর ওই জন্য ফ্রিজে তুলে রাখি না। আর এখন তো প্রচণ্ড গরমকালে মানে মানে প্রত্যেকটা বোতল শেষ হয়ে যাচ্ছে, জলের বোতল আর কি। তো জলের বোতলগুলো ভরে রেখে দিচ্ছি। আর অত্যাধিক গরমের জন্য ফ্রিজের তো জল শেষ হয়ে যাচ্ছে, তো ফ্রিজের জল রাখতে গিয়ে দেখলাম যে ফ্রিজটা একটু ধুলো ধুলো লাগছে, তো সেই জন্য একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর এরপরে একবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এবারে মেয়েকে নিয়ে স্নান করতে যাব। তো স্নান করার পর দুজনের ভাত বেড়ে নিয়েছি, আজকে রেসিপি তো জানা। তো দুপুরের পর আমার মেয়ে নাচে, আজকে বৃহস্পতিবার নাচের ক্লাস আছে, তো ওকে বিকালবেলা একটু হরলিক্স করে দিলাম। তো হরলিক্সটা খাওয়ার পর একটু নাচের ক্লাসেও যাবে। আর আজকে এত প্রচণ্ড গরম হচ্ছে, তো ওর কিছু হোমওয়ার্কও আছে, তো সেই জন্য সকালবেলায় একটু বেশি করে ভাত নিয়ে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে রাতে জল দেওয়া ভাত, কাঁচা পেঁয়াজ, আর আমি আসার সময় চপ নিয়ে এসেছি যেটা আলুর সঙ্গে মাখাবো, আর তার সঙ্গে একটা করে গোটা চপও থাকবে, তো যেটা খেতে ভীষণই ভালো লাগবে। তো তো এই গরমে এর সঙ্গে কোনো দিন হয়তো একটু আলু ভাজা, কাঁচা লঙ্কা চিড়ে, বা কোনো দিন একটু আলু মাখা, তার সঙ্গে একটু হচ্ছে পেঁয়াজ ভর্তা করে যেভাবে মাখানো হয়, তো এইরকমভাবে কিন্তু জল দেওয়া ভাত গরমকালে খেতে ভীষণই ভালো লাগে। আর কার তোমাদের এরকম ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।